বাবা রেনে দে। কোন লাইনটা বিল জমা করার? মনে হচ্ছে এই লাইনটাই হবে বিল জমা করার। দাদা, আমার ইলেকট্রিক বিলটা দিতে হবে। আরে শুনুন ম্যাডাম, এই কাউন্টারটা রিকানেকশনের অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। যদি আপনার বিল জমা দিতে হয় তাহলে পাশের কাউন্টারে যান। কি? এই নিন। জ্যাসমিন, কাকা তো বলছেনই যে উনি সবকিছু ভালো করেই দেখেছিলেন। এখানে ভেতরে কিছুই ছিল না। তুমি ওই প্রেজেন্টেশনটা তৈরি করেছিলে না, তাই জন্য থ্যাঙ্কস। হে ভগবান, তোমায় অনেক অনেক ধন্যবাদ। হে ভগবান, যদি এই লাইনে দাঁড়িয়ে থাকি তো দুপুরেও লাইন শেষ হবে না। আর যদি ইলেকট্রিসিটি বোর্ডের লোকেদের আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় তাহলে? কিছু কর পড়ি, কিছু কর। কার কাছে সাহায্য চাইবো আমি? হে ভগবান, আমাকে সাহায্য করো। মনে হচ্ছে মালদার পার্টি আজকের ব্যবস্থা হয়ে গেছে। ম্যাডাম, আমাকে সবাই গোলাপ শর্মা বলে। আচ্ছা, আপনার মুখটা এত শুকিয়ে গেছে কেন? আর আপনার কপালে এত ঘাম? কোনো চিন্তা আছেন? মানে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ওই ব্যাপারটা হলো যে আমাকে বিল পে করতে হবে, খুব তাড়া আছে আমার। বিলের শেষ তারিখ কত? সেটাই তো প্রবলেম, বিল পে করার লাস্ট ডেট চলে গেছে। ও হো হো, তাহলে ঠিক আছে, আপনি যান, গিয়ে লাইন দিতে থাকুন। দেখুন, আপনি হয়তো বুঝতে পারছেন না, আমার অনেক তাড়া আছে। যদি আমি তাড়াতাড়ি বাড়ি না পৌঁছাই তো আমাদের বাড়িতে ঝামেলা শুরু হয়ে যাবে। ও হো, তো আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? শর্মা আছে তো, নো চিন্তা ম্যাডাম। আপনি একটা কাজ করুন, ওখানে গিয়ে লাইনটা দিন, ঠিক আছে? আমি গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আসছি। আরে আপনাদের মতো লোকেরই তো কেস সলভ করছি গত 20 বছর ধরে বিদ্যুৎ বিভাগে। আরে আমি তো এই দপ্তরের জামাই হয়ে গেছি এখন বলতে পারেন। আমি বলবো আর কাজটা হবে না, সেরকম তো হতেই পারে না। মনে হচ্ছে এ অনেক কাজের লোক এখানে, এ কাজের মনে হচ্ছে। দাদা, হ্যাঁ হ্যাঁ, আপনি 1 সেকেন্ডের জন্য সাইডে আসবেন? আসুন আসুন। এটা, হ্যাঁ, এই জলটা
এটা আসলে একটু গরম জলে মধু দেওয়া। কাল আপনার গলাটা একটু খারাপ হয়েছিল তো, তাই করেছি। আদিত্য আজও এখনো ঘুম থেকে ওঠেনি? মা হয়তো উঠে পড়েছে, নিশ্চয়ই এসে পড়বে। পরি কোথায়? ওকেও দেখতে পাচ্ছি না। এখনো ঘুমাচ্ছে নাকি? হতে পারে রাতে কারেন্ট ছিল না, তাই দেরি করে ঘুমিয়েছে। এই গরমে কারেন্ট না থাকলে কে জানে কখন আসবে। সবার কষ্ট হচ্ছে। আরে বড় বৌমা, তুমি এই শিলনোড়াতে মশলা বাটতে পারো? হ্যাঁ কাকা, এটা মায়ের থেকে শিখেছি। আসলে আমাদের বাড়িতে প্রায় পাওয়ার কাট হয়ে যেত, তখন মা এইভাবে শিলনোড়াতে মশলা বেটে নিত। ব্যাস, আমি দেখে দেখে শিখে নিয়েছি। মেয়েরা কিন্তু সব কাজ নিজের মায়ের কাছ থেকেই শিখে আসে। কোমল, তুমি একা কেন কাজ করছো? ওই বাবলি, বলুন মা। পরীকে গিয়ে বলো যেন কোমলকে এসে সাহায্য করে। আপনাকে কি বলবো মা, ছোট বৌদি তো সকাল থেকেই বাড়ি নেই, তাহলে ডাকবো কি করে? বাড়িতে নেই? কোথায় গেছে? কোথায় গেছে, কেন গেছে সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ সবাই ওঠার আগে সে সকাল সকাল বেরিয়ে গেছে। যখন যাচ্ছিল তখন তো দেখলাম। কিছু কিছু বলে যায়নি তোমায়? না মা। এত সকাল সকাল কোথায় যাবে? মানেটা হলো এই যে বিদ্যুৎ দপ্তরের কোনো লোক আপনাদের বাড়িতে যাবে আর আপনার বাড়ির লোকের সামনে গিয়ে বলবে যে আপনি ইলেকট্রিকের বিল গত সপ্তাহে দিয়েছেন, ওরা ভুল করে বিদ্যুৎ কেটে দিয়েছে। এটাই বলতে হবে তো? হ্যাঁ একদম ঠিক, আপনি একদম ঠাকুরের রূপ নিয়ে এসেছেন আমার কাছে। এখন দেখুন না শর্মা বাবু, আমি তো আপনার মেয়ের বয়সী হব না? এত যখন সম্মান দিলেন আমাকে, তখন এই শর্মা আপনার জন্য জীবনও দিয়ে দিতে পারে। দিন ৫,০০০ টাকা দিন। ৫,০০০? আরে শর্মা নিজের জন্য আর চাইছে কোথায়? আরে ২,০০০ টাকা তো বিলেই চলে যাবে, আর ৩,০০০ টাকা যে বিদ্যুৎ বিভাগের লোকটা আপনার বাড়িতে যাবে, আরে তাকেও তো কিছু দিতে হবে নাকি? আরে ম্যাডাম, বিনা পয়সায় আজকাল কিছু হয় নাকি? হ্যাঁ কিন্তু ৩,০০০ একটু বেশি নয়? ম্যাডাম দেখুন, আপনার কাছে সময়ও নেই, কাজও করাতে চান, টাকাও দিতে চান না আপনি, তাহলে কি করে হবে ম্যাডাম? দেখুন, আমাকে তো আপনার বাবা পাতিয়েই নিয়েছেন, কিন্তু এখানে লোকজনকে পটাতে পটাতে আপনার সম্পর্কের লিস্ট শেষ হয়ে যাবে, তাও টাকা দিয়ে শেষ করতে পারবেন না। আর হ্যাঁ, ভেবে দেখুন, যদি বিদ্যুৎ দপ্তর আপনার আগেই আপনার বাড়িতে কাউকে পাঠিয়ে দেয়, তখন আমার আর কি? আমাকে তো আপনার বাবা পাতিয়েই নিয়েছেন, তো আমি তো আমার মেয়েকে সাহায্য করছি। ও ঠিক আছে, আমি আপনাকে টাকা দিচ্ছি। আপনি যান, গিয়ে ওই কাউন্টারে বিদ্যুতের বিলটা দিয়ে দিন, ততক্ষণ আমি সেই লোকটাকে খুঁজে বার করি যে আপনার সাথে বাড়িতে যাবে, ঠিক আছে? দিন ৩,০০০ টাকা দিন আমায়। দিন দিন। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আপনার কাজ হয়ে যাবে।
হে ভগবান, সবার ঘুম থেকে ওঠার আগে সব কাজ যেন মিটে যায়। উঠুন না, আপনি যখন ঘুমান না মোটেও হিরোদের মতো দেখায় না, যেরকমটা আপনাকে সবসময় লাগে। উঠুন না। আর এই সকালবেলা আমায় বিরক্ত করছো, যেন ঠিক সেই পেতনিটা যে আমাকে সব সময় বিরক্ত করে। যাও বাবা, আমাকে ঘুমোতে দাও, খুব ক্লান্ত আমি। আপনি ক্লান্ত? আমি তো আছি পা টিপে দেওয়ার জন্য। পরি পা টিপছে? তুমি এখন এখানে? এখন তুমি এখানে কি করছো বাবলি? হ্যাঁ, আমি আপনার মর্নিং কে না গুড গুড করতে এসেছি। আপনার জন্য চা এনেছি, নিজের হাতে বানিয়ে, তাও আবার আদা দিয়ে। কিন্তু তুমি আনলে কেন? পরি কোথায়? সে তো উড়ে গেছে। উড়ে গেছে মানে? কোথায় উড়ে গেছে? সেটাই তো সবাই জানতে চাইছে। কেউ জানেই না যে সকাল সকাল কোথায় গেছে। হ্যাঁ, একটু তাড়াই ছিল। এত সকাল সকাল নিজের ঘুম ছেড়ে পরি কোথায় যেতে পারে? নিশ্চয়ই ও একটা কিছু ঘোঁট পাকাতে গেছে। কিছু বললেন আপনি? হ্যাঁ, না না না, কিচ্ছু বলিনি বাবলি আমি। এটা তো ডিউ ডেটও পেরিয়ে গেছে। ম্যাডাম, 2000 টাকা বিলের আর 1000 টাকা রিকানেকশন করার জন্য আপনাকে দিতে হবে। তার মানে আপনাকে টোটাল 3000 টাকা দিতে হবে। এটা দিয়ে তো একটা সোনার হার কিনে ফেলতে পারতাম। দিন আমাকে। ম্যাডাম, এই নিন আপনার রিসিট। নেক্সট।